ইতিহাসের সাক্ষী। মিশরে এই প্রথম গণতান্ত্রিকভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হল। শুধু তাই নয়, ইসলামপন্থীদের আন্দোলন মুসলিম ব্রাদারহুড থেকেও এই প্রথম কেউ প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিল ৮৪ বছর আগে। মুসলিম ব্রাদারহুডের প্রতিষ্ঠা নিয়েই আজকের ইতিহাসের সাক্ষী পরিবেশন করছি মিজানুর রহমান খান। মুসলিম বিশ্বে ইসলামপন্থী যত আন্দোলন আছে তার মধ্যে সবচেয়ে পুরনো মুসলিম ব্রাদারহুড। দশকের পর দশক এই সংগঠনটি মিশরে নিষিদ্ধ ছিল। এর নেতা কর্মীরা যুগের পর যুগ হয়রানির শিকার হয়েছেন। আর এখন প্রতিষ্ঠার ৮৪ বছর পর মিশরে এই প্রথম মুসলিম ব্রাদারহুড থেকে একজন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। মুসলিম ব্রাদারহুডের প্রতিষ্ঠাতা ছিলেন হাসান আল বান্না। আজ এত বছর পর তার গড়ে তোলা সংগঠন থেকে একজন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এখন কি তিনি গর্ববোধ করতেন? তার নাতি প্রফেসর তারিক রামাদান সেরকম মনে করছেন না। তার মতে, মৃত্যুর আগে মিস্টার আল বান্না উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন এই ভেবে যে তার হাতে গড়া আন্দোলন অনেক বেশি রাজনীতিতে জড়িয়ে পড়ছে। হাসান আল বান্না মারা যান ১৯৪৯ সালে। At one point, after 15 years, he said to my father, who was close to him at that time, and this is coming from my প্রতিষ্ঠার father, 15 বছর পর এক পর্যায়ে তিনি আমার বাবাকে বললেন, সে সময় বাবা ওনার অনেক ঘনিষ্ঠ ছিলেন, তিনি বললেন যে সংগঠনটি অনেক বেশি ক্ষমতা পেয়ে যাচ্ছে। বাবাকে বলতেন যে তিনি যদি আবার গোড়ার দিকে ফিরে যেতে পারতেন, কারণ আধ্যাত্মিক দিকের ওপরই তিনি জোর দিচ্ছিলেন বেশি। রাজনীতির সাথে সম্পর্ক থাকার কারণে আন্দোলনের দিকে তার খুব বেশি আগ্রহ ছিল না। হাসান আল বান্না ১৯২৮ সালে মুসলিম ব্রাদারহুড প্রতিষ্ঠা করেন। সে সময় তার বয়স ছিল মাত্র ২২ বছর। হাতে গোনা কয়েকজন বন্ধুকে নিয়ে সংগঠনটি গড়ে তোলেন তিনি। তিনি ছিলেন একজন স্কুল শিক্ষক এবং মসজিদের ইমাম। সে সময় মিশর ছিল ব্রিটেনের অধীনে। অনেক তরুণের মতো তিনিও চাইতেন ঔপনিবেশিক শক্তিকে দেশ থেকে বিতাড়িত করতে। তিনি মনে করতেন মিশরের উচিত তার পুরনো মুসলিম পরিচয় ফিরিয়ে আনা। my mother was very often talking about the quality of his faith, his deep faith in God first and in his mission. আল্লাহর প্রতি তার বিশ্বাস, অগাধ বিশ্বাসের শক্তি নিয়ে আমার মা প্রায়শই তার সাথে কথা বলতেন। তার লক্ষ্য নিয়েও তিনি কথা বলতেন। ব্রিটিশদের উপস্থিতি, বুদ্ধিবৃত্তিক ঔপনিবেশবাদ, এসব নিয়েও প্রচুর কথা হতো তাদের। দেশকে মুক্ত করার কথা বলতেন তিনি। আরেকটা বিষয় ছিল যেটা কখনো বলা হয় না, তার বাবাও কিন্তু একজন পণ্ডিত ছিলেন। শিক্ষিত লোকজনের সাথে তার যোগাযোগ ছিল। আল আফগানি আর মোহাম্মদ আবদুহর সাথেও তিনি ঘনিষ্ঠ ছিলেন। এরা দুজন সংস্কারবাদী হিসেবে পরিচিত ছিলেন। হাসান আল বান্নার ছিল অনেকগুলি সন্তান। তাদের একজন প্রফেসর তারিক রমাদানের মা। She was the eldest one. When he passed away and he was killed, she was 15. আমার মা ছিলেন সবচেয়ে বড় মেয়ে। আমার নানা যখন মারা যান তখন তাকে হত্যা করা হয়। তখন মায়ের বয়স ছিল 15। নানার অনেক কিছুই মনে আছে। তিনি ছিলেন একজন সংস্কারপন্থী। তিনি এমনটাও বলেছেন যে পশ্চিমে অনেক নীতির সাথে ইসলামী মূল্যবোধের কোনো বিরোধ নেই। ব্রিটিশ কর্তৃপক্ষের অধীনে থাকার সময় তিনি বলেছেন যে ব্রিটেনের সংসদীয় ব্যবস্থাকে ইসলামের আলোকে দেখা যেতে পারে, কারণ এখানে সংঘাতের কিছু নেই। তিনি শুধু দেশকে স্বাধীন করার কথা বলেননি, তিনি মানুষের মনকেও মুক্ত করার কথা বলেছেন। সে সময় তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলেছিলেন। উপনিবেশবাদীদের বিরুদ্ধে তখনকার জাতীয়তাবাদী আন্দোলনের বাস্তবতা থেকেই তিনি এই রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাহলে হাসান আল বান্না মুসলিম ব্রাদারহুডের মতো একটি নাম কেন বেছে নিয়েছিলেন? They were 7 together talking about setting an organization, and he said, we are brothers, so let it be the তারা ছিলেন 7 জনের মতো যারা একটি সংগঠন গড়ে তোলার বিষয়ে কথাবার্তা বলছিলেন। তিনি তখন বললেন যে আমরা সবাই ভাই, তাই এর নাম মুসলিম ব্রাদারহুড হতে পারে। এটা খুব সাধারণ একটা সংগঠন যারা মিশরের ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা করছিল। এভাবেই তিনি ব্যাখ্যা করেছেন। হাসান আল বান্নার নেতৃত্বে সেই ছোট্ট সাধারণ সংগঠনটি গড়ে উঠল ইসলামী রেনেসা বা নবজাগরণের আদর্শের উপর ভিত্তি করে। এই ধারণা ব্যাপক জনসমর্থন পেল মিশরে এবং দেশের বাইরেও। খুব শীঘ্রই সারা দেশে তার শাখা গঠিত হল, যারা মসজিদ, স্কুল ও হাসপাতাল পরিচালনা করতে লাগল।
এক দশকের মধ্যেই মুসলিম ব্রাদারহুডের অনুসারীর সংখ্যা দাঁড়ালো 10 লাখের মতো। তারিক রমাদান মনে করছেন তার নানার কারণেই মুসলিম ব্রাদারহুডের এত দ্রুত প্রসার সম্ভব হয়েছে। He was very close to the people. He was traveling a lot, It is said over 20 years he visited more than 17,000 villages and towns. তিনি সাধারণ মানুষজনের খুব ঘনিষ্ঠ ছিলেন। তিনি প্রচুর ঘোরাঘুরি করতেন। মাত্র 20 বছরে তিনি 17,000-এরও বেশি গ্রাম এবং শহরে গিয়েছিলেন। সবসময় তিনি মানুষের সাথে কথা বলতেন। তাই আমি মনে করি তিনি একাধারে একজন নেতা ছিলেন, একজন চিন্তাবিদ ছিলেন। মানুষের সাথে তিনি যেভাবে ব্যবহার করতেন তাতে তিনি একজন জনপ্রিয় ক্যারিজমেটিক নেতা হয়ে উঠেছিলেন। আরও একটা জিনিস গুরুত্বপূর্ণ ছিল, তার আশেপাশে যারা ছিলেন তারা ছিলেন উচ্চশিক্ষিত। আল আজহার বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে তারা লেখাপড়া করেছেন। পণ্ডিত ব্যক্তিদের সাথে কথা বলার পাশাপাশি সাধারণ মিশরীয়দের কথাও শুনতেন তিনি। 40-এর দশকের মধ্যেই মুসলিম ব্রাদারহুডের ধারণা ছড়িয়ে পড়ে গোটা আরব দুনিয়ায়। একই সাথে ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন গড়ে তোলার জন্য সংগঠনটির ভেতরে চাপ তৈরি হতে থাকে। হাসান আল বান্না তা প্রতিরোধ করেন। তবে ব্রাদারহুডের অনেক সমর্থকই তখন বোমা হামলা ও খুন করার মতো সহিংসতার সাথে জড়িয়ে পড়েছিলেন। 1948 সালে মুসলিম ব্রাদারহুডকে ভেঙে দেওয়া হয়। প্রধানমন্ত্রীকে হত্যা করার দায়ে সংগঠনের কয়েকজন সদস্যকে দায়ী করার কয়েক মাস পর হাসান আল বান্না তখন এই অভিযোগ থেকে মুসলিম ব্রাদারহুডকে দূরে রাখার চেষ্টা করেন। He wrote an article straight away saying they are not Muslims and they are not from the Brotherhood. তিনি একটি নিবন্ধ লেখেন, সেখানে তিনি সরাসরি বলেন যে আমি কোনো মুসলিম নই, আমি মুসলিম ব্রাদারহুডের সাথেও নেই। যে কোনো ধরনের সহিংস কার্যকলাপের বিরোধী ছিলেন তিনি। কিন্তু সরকার তার এই বক্তব্যকে মেনে নেয়নি। মুসলিম ব্রাদারহুডের নেতাদের গ্রেফতার করে জেলে পাঠানো হয়। শুধুমাত্র হাসান আল বান্না রইলেন কারাগারের বাইরে। কিন্তু তারিক রমাদান বলছেন যে তার নানা জানতেন যে তাকে হত্যা করা হবে। He asked my mother and her brother to come in the morning and he said তিনি আমার মা এবং তার ভাইকে সকালে যেতে বললেন এবং তখন তাদেরকে বললেন যে তোমাদের মাকে সাহায্য করো। তখন তার মা কিছু একটা অনুভব করতে পেরে কেঁদে ফেললেন। তারপর তিনি চলে গেলেন, কিন্তু আর কখনো ফিরে আসেননি। একটি সভা থেকে ফিরে যাওয়ার সময় আততায়ীদের গুলিতে মারা যান তিনি। তখন তার বয়স হয়েছিল 42। In fact, the way he was killed was surprising because there were two in the car and the other one was more injured. আসলে তাকে যেভাবে হত্যা করা হয় সেটা খুব বিস্ময়কর ছিল, কারণ গাড়িতে তারা ছিলেন দুজন, অন্যজন তার চাইতেও বেশি আহত হয়েছিলেন। আমার নানাই তাকে বাঁচাতে চেষ্টা করেছিলেন, কিন্তু সবশেষে আমরা যা জানতে পারলাম সেটা হচ্ছে সরকারের নির্দেশে হাসপাতালের ভেতরে তাকে হত্যা করা হয়েছে। কিন্তু অন্য যে ব্যক্তি তার চেয়েও গুরুতর আহত হয়েছিলেন তিনি বেঁচে গেলেন। হাসান আল বান্না নিহত হওয়ার 2 বছর পর তারিক রমাদানের বাবা সাইদ রমাদান হাসান আল বান্নার বড় মেয়েকে বিয়ে করেন, যিনি তারিক রমাদানের মা। তারপরের সময়গুলো ছিল খুব ঘটনাবহুল। 1952 সালে সামরিক বাহিনী সমর্থিত রাজতন্ত্রের পতন হয়। সেনাবাহিনীর তরুণ কিছু অফিসার এই অভ্যুত্থানে নেতৃত্ব দেন, যাদেরকে সমর্থন দেয় মুসলিম ব্রাদারহুড। তারপর ব্রিটিশরা চলে যায়, কিন্তু খুব শীঘ্রই মিশরের নতুন নেতা গামাল আব্দুল নাসেরের সাথে সম্পর্ক তিক্ত হতে শুরু করল। 1954 সালে প্রেসিডেন্ট নাসের মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ ঘোষণা করেন। এর হাজার হাজার সদস্যকে তখন গ্রেফতার করা হয়, নির্যাতন চালানো হয় তাদের উপর। অনেকেই পালিয়ে যান উপসাগরীয় এবং পশ্চিমা দেশগুলিতে। তারিক রমাদানের পিতামাতাও ছিলেন এই দলে। He was in hospital for surgery and he came back home, told my mother we are leaving. অপারেশনের জন্য তিনি হাসপাতালে ছিলেন। বাড়িতে ফিরে আসার পর তিনি আমার মাকে বললেন যে তারা চলে যাচ্ছেন। তারপর 24 ঘন্টার মধ্যেই তারা সিরিয়াতে যাওয়ার জন্য মিশর ছেড়ে চলে গেলেন। প্রথমে তারা নির্বাসনে গেলেন সিরিয়ায়, পরে সুইজারল্যান্ডে, যেখানে তারিকের জন্ম। সাইদ রমাদান সেখান থেকেও মুসলিম ব্রাদারহুডের জন্য কাজ করে যেতে লাগলেন। কিছু সময়ের জন্য তিনি ছিলেন এই সংগঠনের পররাষ্ট্রমন্ত্রীর মতো। ইসলামপন্থীদের আন্দোলনে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি ছিলেন তিনি, কিন্তু আরও পরে তার মোহ ভঙ্গ হল। He had this impression that things have been forgotten and betrayed. The last years of his life were... তার কাছে মনে হলো যে সবকিছু ভুলে যাওয়া হয়েছে, প্রতারণা হয়েছে। তার জীবনের শেষ বছরগুলো ছিল খুবই দুঃখের। তিনি ছিলেন খুব নিঃসঙ্গ, সবকিছু থেকে দূরে। কিন্তু তার আশা ছিল আধ্যাত্মিক যে দর্শনের জন্য মুসলিম ব্রাদারহুডের আন্দোলন শুরু হয়েছিল সেটা হয়তো আবারও ফিরে আসবে।
সাইদ রমাদান তার মৃত্যুর আগ পর্যন্ত মিশরে ফিরে যাননি। তিনি মারা যান 1995 সালে। পরে তার মরদেহ মিশরে নিয়ে যাওয়া হয়। তাকে দাফন করা হয় হাসান আল বান্নার কবরের পাশে। তারিক রমাদান এখন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। তিনি নিজে কখনো মুসলিম ব্রাদারহুডের সদস্য ছিলেন না, বরং সবসময়ই এই আন্দোলনের কড়া সমালোচনা করেছেন।